বন্ধুরা, আমার মুখের কথাই নয়, নিজে পরখ করে খেয়ে দেখুন, তারপরে আমাকে কমেন্টে জানান কেমন হয়েছে। দেখুন, ভেতরে দেখাচ্ছি, অসম্ভব মজার একটা রেসিপি। আপনারা একদম বিশ্বাস করুন, চোখ বন্ধ করে ভরসা করতে পারেন। আমি 100% শিওর, একবার খেলে এই চপটা বারবার বানাবেন। ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। আজকের মতো আসি, আল্লাহ হাফেজ। নিয়েছি একটা বড় আলু প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। নিয়েছি বালি, খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কাঁঠালের বীজ আমি লাগাতার নেড়ে ভেজে নেব। কাঁঠালের বীজ ছিটে ফুটে গায়ে না চলে আসে, সেজন্য আমি ঢাল হিসেবে এভাবে রেখে ভেজে নেব। খোসা ছাড়িয়ে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে রেখে অল্প অল্প করে নিয়ে এভাবে আমি থেতলে নিচ্ছি। এভাবে থেতলে নেব সবগুলোকে। থেতলে নেওয়া হয়ে গেছে, আমি বাটির মধ্যে করে নিলাম। আপনারা শিলেও করে নিতে পারেন, যেটা আপনাদের সুবিধে মনে হবে সেটাই করে নেবেন। এবার আমার সবগুলো থেতলে নেওয়া হয়ে গেছে। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি পাঁচফোড়নও ভালো করে আমি ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু সেদ্ধ করে রেখেছি, আলুটাকে আমি এভাবে দিয়ে দিচ্ছি। এবার এখানে থেতলে নেওয়া কাঁঠালের বীজ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর কালারের জন্য দিয়ে দিচ্ছি একটু হলুদ। এই পুরটাকে তৈরি করে নেব। আলু খুন্তির সাহায্যে এভাবে ভেঙে ভেঙে আলু আর কাঁঠালের বীজটা খুব সুন্দর করে আমি পুরটাকে গায়ে গায়ে মাখা মাখা করে নিচ্ছি। যেমন চপের সাধারণ পুর হয়, এভাবে খুন্তি করে মেখে কাঁঠালের বীজ আর আলু গায়ে গায়ে যেন লেগে যায়। এবার পুর আমার তৈরি হয়ে গেছে। এবার আমি ঠান্ডা করে নেব। এবার আমি বাটিতে পরিমাণ মতো বেসন নিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারের মধ্যে আমি দিয়েছি 5 ফোড়ন, খাবার সোডা, স্বাদ মতো লবণ আর 1 চিমটি হলুদ দিয়েছি কালারের জন্য। এবার একটু একটু করে আমি জল দিয়ে খুব ভালো করে একটা চপের যে ব্যাটার হয়, নর্মাল যে আমরা চপ খাই সেই চপের মতো আমি ব্যাটারটাকে তৈরি করে নেব। এভাবে খুব ভালো করে মেখে আমি 10 মিনিট ফেটে নেব। ঠান্ডা হয়ে গেছে, এবার আমি গোল করে নিয়ে চপের আকারে সবগুলোকে গড়ে নিচ্ছি। আমি এভাবে গোল করে সবগুলোকে গড়ে নেব। এবার তেল খুব ভালো করে গরম করে নিয়ে আমি ডুবো তেলে ছেড়ে দিচ্ছি। উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। সেম আমি একইভাবে আবারও আমি একবার দেখিয়ে দিচ্ছি। এভাবে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে আমি সবগুলোকে ভেজে নেব।